আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই দেখছো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। এই ব্যস্ততম শহরে এমন হয়েছে যে যখনই আসরের আজানটা শেষ হয়, বাচ্চাদেরকে আর চার দেওয়ালে ঘরের মধ্যে আটকে রাখা একদমই অসম্ভব। হয় তারা বাইরে খেলতে যাবে, আর না হয় তারা ছাদে ঘুরতে যাবে। আমার বেলাও ঠিক তাই হয়েছে। আসরের আজানটা শেষ না হতেই আমার ছেলে শুরু করে দিবে চলো চলো। বড়টা তো আছেই, ইদানিং ছোটটাও খুব বায়না করে। ও বোঝাতে চায় যে এখন ছাদে যাওয়ার সময়। দেখুন ভাইদের খেলা দেখে ও কি লেভেলের এক্সাইটেড, মানে পারতেছে না শুধু যে হেঁটে যে ওদের সাথে বল নিয়ে খেলা খেলতে। আমাদের অ্যাপার্টমেন্টে আরিয়াজের সমবয়সী প্রায় অনেকগুলো বাচ্চাই আছে, ইভেন আরিয়াজের মাদ্রাসায় তারা একসাথেই পড়ে। আমাদের অ্যাপার্টমেন্টের অনেকেই হচ্ছে ছাদে গাছ লাগিয়ে থাকে। তো এই যে দেখেন এখানে বরবটি গাছ লাগিয়েছে, এখানে ছোট্ট একটা বরবটি এসেছে, ইনশাল্লাহ এটা অনেক বড় হবে। বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে, আমাদেরকেও এখান থেকে অনেকবার অনেক কিছু দিয়েছে, গিফট করেছে। এখানে বেশ সুন্দর একটা অপরাজিতার গাছ আছে। একটা সময় অনেক ফুল ছিল, ইদানিং এখানের ফুলগুলা আপুরা পেরে নিয়ে যায়, ইভেন আমাকেও অনেকগুলো দিয়েছিল। আমি হচ্ছে এখান থেকে ফুল নিয়ে চা বানিয়ে ট্রাই করেছিলাম, ভালোই লাগে মাশাল্লাহ। আর এই যে দেখেন এই গাছের বরবটিটা বেশ বড় হয়েছে, ঠিক না? তো এই যে এই হচ্ছে ছাদ বাগান, কিছু জায়গা ফাঁকা থাকাই হচ্ছে এখানে আমাদের যে অ্যাপার্টমেন্টের পাঁচতলার যে ভাইয়া আপু তারা হচ্ছে এটা বানিয়েছে। আর এটা হচ্ছে আমাদের আরিয়াজের আব্বু বাহিরে যাওয়ার আগেই হচ্ছে এই শাকগুলো বুনে দিয়ে গিয়েছিল, যাতে করে হচ্ছে আমি ইনায়াকে এখান থেকে শাক নিয়ে খাওয়াতে পারি। আর এই যে আমাদেরও বরবটি গাছ লাগানো হয়েছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই এই গাছে বরবটি আসবে। তো এই যে আমাদের ছাদ, কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আরিয়াজ ছাদে এসে একটা মিনিটও একটু চুপচাপ থাকে না, ও এই খেলা সেই খেলা খেলতেই থাকবে। তো এখানে একটা হচ্ছে নতুন খেলনা নিজেই বানিয়েছিল আইডিয়া করে, বাট বেশি সময় খেলতে পারেনি। এটা খেলতে খেলতে হঠাৎ করে হচ্ছে একদম নিচে পড়ে যায়, আর ওরা সেটা তুলতে পারে না। সবাই মিলেই দেখছিল যে এটা কত দূরে পড়েছে, এটা বেশ অনেকটাই দূরে পড়েছে, আর এটা আনা একদমই অসম্ভব। আসলে এই টাইমটা বাচ্চারা একসাথে হলে খুব আনন্দ ফুর্তি করে, এটা দেখেও অনেক ভাল লাগে। আর ওরা অনেকটা মানে রিফ্রেশ হয়, যাতে এটার পরে যখন ওদের লেখাপড়ার সময় আসে তারা মনোযোগ দিয়ে তাদের পড়াটাও হয়। আর এই দিক থেকে দেখেন আমার ইনুবুরির অবস্থা, সে তো মহা খুশি। আমার শাশুড়ি যে ওর পানি, ইভেন ওর হচ্ছে ডাইপার টাইপার সব কিছুই নিয়ে আসে, যাতে এখানে ও যতটুকু সময় থাকুক একটু রিল্যাক্সে থাকতে পারে। আমিও যখন ছোট ছিলাম আমারও ঠিক এমনটাই হতো, যে যখনই হচ্ছে বিকেল হতো অবশ্যই বাহিরে যে বান্ধবীদের সাথে হোক একটু খেলাধুলা করাই লাগতো। আর এই তো আমার দুইটা বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যাতে ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আর কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।